আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। একটা অনুষ্ঠানে ভিডিওতে ছাত্র জনতার ছবির পাশাপাশি বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ছবি ভিডিও দেখা নিয়ে এই ব্যাপার একটা নিউজ আর কি। উন্নয়ন প্রকল্পের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখানো হয়। এমন ভিডিও প্রদর্শনে উম্মা প্রকাশ করে মত বিনিময় সভায় উপস্থিত থাকা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। গতকাল শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মত বিনিময় সভায় এমন ভিডিও দেখানো হয়। এতে দায়িত্ব গাফলতির কারণে সিডি এর নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি। তিনি সিডি এর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে মত বিনিময় সভায় উপস্থিত থাকা সিডিএম এর দুই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিডি এর চলমান প্রকল্পের উন্নয়ন কাজের তথ্য-উপাত্ত নিয়ে প্রকল্প পরিচালকরা ভিডিও ও স্লাইড প্রদর্শন করেন। অন্যদের মতো আহমদ মঈনুদ্দিনও চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের ভিডিও চিত্র প্রদর্শন করেন। কিন্তু সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিডি এর সাবেক এক চেয়ারম্যানের ছবি দেখানো হয়। এ নিয়ে সবাই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুই উপদেষ্টাও উম্মা প্রকাশ করেন। এই মত বিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, সিডি এর চেয়ারম্যান নুরুল করিম উপস্থিত ছিলেন। অবশ্য সিডি এর একজন প্রকৌশলীর নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখানোর বিষয়টি ভুলবশত হয়েছে। নতুন করে কখনো বানানো ভিডিওর পরিবর্তে আগের ভিডিও চালু হয়েছিল। তবে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেওয়া হয়, নতুন ভিডিও দেখানো হয়। সিডি এর সচিব রবীন্দ্র চাকমা প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দায়িত্ব গাফলতির কারণে প্রকৌশলী আহমদ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ভিডিও প্রদর্শনের ব্যাপারে তার অবহেলা ছিল। এখন 10 কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তো দর্শক, এটা সাধারণ একটা ব্যাপার আর কি। ওই যে একটা প্রকল্প নিয়ে দুইজন উপদেষ্টা এবং একজন সচিব এবং কিছু কর্মকর্তা নিয়ে ওই স্ক্রিনে ছবি দেখায়, ওরকম প্রকল্পর উন্নয়নের বিভিন্ন তদারকি করার সময় প্রায় আগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং প্রকল্প পরিচালকের ছবি আইসা পড়ে। তো এটা নিয়ে একটা বিবৃতকর অবস্থা পরিস্থিতি হয়। তো কর্তৃপক্ষ বলছে যে এটা ভুলবশত নাকি হয়ে গেছে এবং এটার জন্য কারণ দর্শানোর জন্য আগামী 10 দিন সময় দেওয়া হয়েছে। তো এইটা একটা নিউজ, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।